আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন, গ্রামে যেভাবে মাছ কাটে বা তরকারি কাটে সেভাবে কিন্তু গ্রামের মতনই কিন্তু আজকে রান্নাটা করব। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমি মাছ খুবই সুন্দর করে ধুয়ে কেটে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তরকারি কিন্তু খুবই সুন্দর করে কিন্তু গ্রামের মতনই কিন্তু কেটে নিয়েছি, খুবই সুন্দর সুন্দর করে। দেখতেই পাচ্ছেন মাছও কেটে নিয়েছি আর তরকারিও কেটে নিয়েছি। আর এখন আমি খুবই সুন্দর করে কিন্তু রান্নাটা করব একবারে গ্রামের স্টাইলে। তো চলেন, তো আজকে রান্নাটা কিন্তু একবারে গ্রামের স্টাইলে। তো আমি কিন্তু আগে থেকে কিন্তু খুবই সুন্দর করে একই কড়াইয়ের ভিতরে কিন্তু মাছটা খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি, যেহেতু গ্রামের রান্না মাছ ভাজা না। তো আমি কিন্তু মাছটা খুবই সুন্দর করে দেখতেই পাচ্ছেন কষিয়ে নিয়েছি। আর যে মশলাগুলি বেঁচে আছে এই মশলার ভিতরেই কিন্তু তরকারিটা একবারে কষিয়ে নেব। গ্রামে কিন্তু এইভাবে কিন্তু মাছ কষানো মশলার ভিতরে কিন্তু তরকারি দিয়ে খুবই সুন্দর করে কষিয়ে নেয়। তো আমি কিন্তু তরকারিগুলি দিয়ে দিয়েছি আর খুবই সুন্দর করে একটা মিক্সার দিয়ে দেবো। আর মিক্সার দেওয়ার পরেই কিন্তু খুবই সুন্দর হবে। আর খুবই সুন্দর করে কিন্তু এখন ঢেকে রেখে দেবো। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে এখন ঢেকে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পরে আসবে ফিরে। তো আমি কিন্তু কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝোল বাড়িয়েছে এই তরকারির ভিতরতে। তো আজকে কিন্তু এই তরকারির ভিতরে কিন্তু কোনো প্রকার পানি দেবো না, এইভাবে কিন্তু মাছ অ্যাড করে দিয়েই কিন্তু রান্নাটা শেষ করব। তো এখন আমি কিন্তু মাছ অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে কিন্তু গ্রামের মানুষ রান্নাটা করে আর অনেক মজার হয়। তো এখন আমি কিন্তু খুবই সুন্দর করে একটু নাড়াচাড়া করে মাছ আর তরকারিটা একটু মিক্সার মতো করে দেবো, নাড়াচাড়া করে দেবো। আর নাড়াচাড়া করে দিয়েই কিন্তু খুবই সুন্দর করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আর হয়ে গেল গ্রামের স্টাইলে আজকে রান্না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জিরা দিয়ে দিয়েছি লাস্টে, জিরা দিয়েই কিন্তু ঢেকে দিয়েছিলাম। আর ঢেকে দিয়েই কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আর এখন খুবই সুন্দর করে কিন্তু রান্নাটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর এরকম রান্না করলে কিন্তু অনেক মজার হয়। তো সবসময় বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন গ্রামের রান্নাটা করে নেওয়ার জন্য। তো আজকের এই রেসিপির ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন এরকম রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের রেসিপির ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।